চুল পড়া এই মুহূর্তে একটা সার্বজনীন সমস্যা। আপনি মাথায় হাত দিতে ভয় পাচ্ছেন। চিরুনি দিলে আপনার হাতে চুল পড়ে যাচ্ছে। মাথায় শ্যাম্পু দিতে ভয় পাচ্ছেন। শ্যাম্পু দিলেই হচ্ছে চুল অনেক বেশি পড়ে আপনার হাত ভরে যাচ্ছে। দেখেন এগুলো এখন একটা কমন সমস্যা। এই সমস্যাগুলো হয়ে থাকে আসলে আমাদের নিজেদেরই ভুলের কারণে। আমরা দৈনন্দিন যে চুলের কেয়ার গুলা করি, সেই চুলের কেয়ারের ফলেই আমাদের ভুলের জন্য চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব। সেটা হচ্ছে ৭ দিনের ভিতরে আপনি কিভাবে চুল পড়া বন্ধ করবেন এবং পরবর্তী কতদিনের ভেতরেই আপনি নতুন চুল দেখতে পাবেন। এটা সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেকেরই চুল পড়া বন্ধ হবে এবং যদি কোনো সিভিয়ার কোনো প্রবলেম না থাকে তাহলে এই পদ্ধতিতে আপনার চুলের গ্রোথটা আপনি দেখতে পাবেন। এটার জন্য বেসিক্যালি আমাদেরকে ৩ টা কাজ করতে হবে অথবা ৩ টা উপাদানের প্রয়োজন আছে। সেই ৩ টা উপাদানের ১ নম্বর যেটা সেটা হচ্ছে আপনার মেথি। ২ নম্বর যেটা সেটা হচ্ছে পেঁয়াজ, ৩ নম্বর যেটা সেটা হচ্ছে নারকেল তেল। এই ৩ টা উপাদানের মিশ্রিতভাবেই আমরা একটা তৈল তৈরি করব। যে তৈলের ব্যবহারের ফলে হচ্ছে আপনার চুল পড়া ৭ দিনের ভিতরেই বন্ধ হবে ইনশাআল্লাহ এবং খুবই অল্প দিনের ভেতরে আপনার চুল উঠতে শুরু হবে অথবা গজাতে শুরু হবে। এখন আপনি কিভাবে এটা তৈরি করবেন? রাতে আপনি ২ চামচ মতো মেথি ভিজিয়ে রাখবেন পানিতে। আর সকালবেলা উঠে পরের দিন আপনি এই মেথিটাকে ব্লেন্ড করবেন পরিমাণ মতো অথবা ২ টা দেশি পেঁয়াজ অথবা বিদেশি পেঁয়াজ যেটাই হোক নিয়ে আপনি কুচি করে পেস্ট করবেন। মেথি এবং পেঁয়াজের কুচি একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে এরপর হচ্ছে আপনি পরিমাণ মতো নারকেল তেল একটা কড়াইতে দিয়ে হালকা গরম করে তার ভিতরে হচ্ছে মেথি এবং পেঁয়াজের পেস্টটা ঢেলে দেবেন। ঢেলে দিয়ে ৪ থেকে ৫ মিনিট খুব বেশি গরম করার দরকার নেই। ৪ থেকে ৫ মিনিট কোনরকম একটু বয়েল করে এটা আপনি বন্ধ করে দিবেন। এরপর হচ্ছে আপনি এটা ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর আপনি এটা ছেঁকে আপনি যে বোতলে বিশেষ করে এটা কাঁচের একটা বোতলে রাখলে খুব ভালো হয় এবং এটা আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কাঁচের বোতলে রেখে দেবেন। এটা গেল হচ্ছে আপনি কিভাবে তৈরি করবেন সেটা। এখন আপনি এটা কিভাবে ব্যবহার করবেন সেটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা ভুলেও মিস করবেন না। এটা আপনি সপ্তাহে ২ থেকে ৩ দিন রাতে ঘুমানোর আগে মাথায় দিয়ে রাখবেন। রাতে ঘুমানোর আগে মাথায় দিয়ে রাখবেন। দিয়ে সারারাত আপনি ঘুমিয়ে থাকবেন, কোনো সমস্যা নেই। সকালবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে আপনি গোসল করার সময় মাইল্ড কোনো একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। কোনোভাবেই কিন্তু কড়া শ্যাম্পু ব্যবহার করা যাবে না অথবা অনেক হার্ড শ্যাম্পু ব্যবহার করা যাবে না। নরমালি আপনি এটা সপ্তাহে ৩ দিন পর্যন্ত ব্যবহার করবেন। তাহলে আমরা আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আসি সত্য একটা ঘটনা নিয়ে। দেখেন অনেকে আপনাকে বলে থাকে ৭ দিনেই আপনার মাথায় নতুন চুল গজাবে। যেমনটা আপনি আমার থাম্বনেইলে দেখেছেন। ৭ দিনে বেসিক্যালি আসলে নতুন চুল গজায় না। তবে ৭ দিনে হচ্ছে আপনার চুল পড়াটা বন্ধ হবে। আর ৩ থেকে ৪ সপ্তাহ অথবা ১ মাস পরে আপনি দেখতে পাবেন আপনার চুলের একটা শাইনি ভাব আসছে, চুলটা হেলদি হয়েছে এবং নতুন চুলের গোড়াও কিন্তু দেখতে পাবেন আপনি ওখানে। এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলি। দেখেন অনেকের অ্যালার্জির সমস্যা আছে। তারা এটা কিভাবে ব্যবহার করতে পারেন? যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এটা ব্যবহার করার আগে আপনার শরীরের একটা জায়গা লাগিয়ে ৪ থেকে ৫ মিনিট অথবা ১০ মিনিট সর্বোচ্চ লাগিয়ে রাখুন। দেখুন আপনার কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা, চুলকানি হচ্ছে কিনা। যদি এগুলো কোনো কিছু না হয়ে থাকে তাহলে খুবই ভালো। আপনি এটা ব্যবহার করতে পারবেন। অথবা যদি আপনার চুলকানির সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। এখন আমরা জানবো আসলে কেন এই মেথি, পেঁয়াজ রস এবং নারকেল তেলের গুণাগুণ কোনটা কি? দেখেন মেথির কাজ হচ্ছে আপনার চুল পড়া বন্ধ করা। মেথির কাজ চুল পড়া বন্ধ করা। ২ নম্বর যেটা সেটা হচ্ছে পেঁয়াজের রস। পেঁয়াজের রস অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমরা অনেকেই জেনে থাকি চুল গজানোর জন্য খুবই উপকারী। পেঁয়াজের রসে যেটা করে সেটা হচ্ছে আপনার নতুন চুল গজাতে সাহায্য করে থাকে। আর ৩ নম্বর ছিল নারকেল তেল। নারকেল তেল যে কাজটা করে সেটা হচ্ছে আপনার চুলটাকে হেলদি করে। আপনি চুল পড়া বন্ধ করেছেন, নতুন চুল গজিয়েছে। এই চুলকে আপনার হেলদি করার জন্য খাঁটি নারকেল তেলের অনেক বেশি ভূমিকা আছে। এখন বলবো ৪ টা কাজ যা আপনারা ভুলেও করবেন না। যে কাজটা করলে আপনিই কিন্তু লস করবেন। ১ নম্বর যেটা সেটা হচ্ছে কোনোভাবেই তেল প্রতিদিন মাথায় দেবেন না। ২ নম্বর যেটা সেটা হচ্ছে কোনোভাবেই অতিরিক্ত শক্তভাবে মাসাজ করবেন না। ৩ নম্বর যেটা সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। এটা হচ্ছে আমরা অনেকেই ভেজা চুলে গোসলের পরপরই ব্রাশ করি অথবা চিরুনি ব্যবহার করি। এটার ফলে যেটা হয়, এটা আমি নিজে পরীক্ষিত।
এটার ফলে আপনার চুল যে অনেক নরম থাকে, এই চুল নরম গোড়া অবস্থায় থাকা অবস্থায় আপনার চুল অনেক বেশি পড়ে যায়। তো ভুলেও ভেজা অবস্থায় মাথায় চিরুনি কিন্তু দেবেন না। আর ৪ নম্বর যেটা, সেটা হচ্ছে শ্যাম্পু। আমরা অনেকেই অনেক মডারেট অথবা হার্ড শ্যাম্পু ব্যবহার করি। ভুলেও অনেক বেশি কড়া শ্যাম্পু ব্যবহার করবেন না। তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি উপকার হবে, অনেকের অনেক আ চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে কোনোভাবেই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।